আজকে আমরা চলে গেছিলাম পুরস্কার আনতে। আর পুরস্কার আনতে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে সেটা সত্যিই আমরা আশা করি। বলছি একটু দাঁড়াও, আসলে দিনটা ছিল 17। আর সেই দিনটাতে আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য চলে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকার স্থানে। সেইখানে গিয়ে একটি পাগলিকে ঘোরাঘুরি করতে দেখলাম এবং তারপর ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। তারপর সোজা চলে গেলাম আমাদের গন্তব্যস্থান কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা চলে গেলাম সোজা একদম ঘূর্ণি তরুণ সংঘ, যেখানে এর আগে 15ই মে আমার প্রতিযোগিতা ছিল। সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। যেহেতু সেই রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমাদেরকে আবার একটি ডেট দেওয়া হয়েছিল যে সেই দিনে এসে আমাদের নিজের পুরস্কার নিয়ে যেতে হয়েছিল। তো আমাদের সেই দিনটা ছিল 17ই মে। 17ই মে দিনকে আমরা গিয়ে পুরস্কার নিজেরা নিয়ে নিলাম এবং সেখানে যে আমাদের এতটা সুন্দর অনুভূতি হবে সেটা আমরা কখনোই আশা করিনি। সত্যি সেখানকার বিচারক থেকে শুরু করে মাননীয় বড় বড় লোকেরা যারা ছিলেন, আমি যাদেরকে চিনি না, কিন্তু সেখানকারই পৌরসভার লোক থেকে শুরু করে তারা খুব ভালো। কিন্তু সবাই বলছিল এরও একটু আরো বেশি আরো ভালো করতে হবে, যেহেতু দ্বিতীয় হয়েছি তো আমাকে ফার্স্ট পজিশনে যেতে বলছিল। তো যাই হোক, লাস্ট আমি তোমাদেরকে পাপাইদার সাথে কথা বলিয়ে দিচ্ছি, কারণ পাপাইদা না থাকলে হয়তো আমরা এই স্থানে আসতে পারতাম না। এই যে মা আর মিঠুনটা ছিল আমাদেরকে ঠিক দিচ্ছিল, কারণ মিঠুনটা হয়েছিল সেরা গায়ক। অ্যাকচুয়ালি সেটা খাবার বিতরণ না হবে, সেটা আমাদেরকে টিক দিয়েছিল, যেহেতু টিকটা হচ্ছে সে সেরা গায়ক হয়েছিল বলে, আর তার জন্য আমাদেরকে টিক দিয়েছিল খাবার। তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম বাড়িতে চলে যাচ্ছি। তো টাটা, বাই বাই। এরকম মিনি ব্লগ দেখতে তোমরা চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও, লাইক শেয়ার।